বাংলাদেশের সবচেয়ে আলোচিত প্রকল্প পদ্মা সেতু। এই প্রকল্প ঘিরেই আবারও সরব হয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদক জানায়, পুনঃ অনুসন্ধানে নতুন তথ্য উপত্য হাতে এসেছে। এসব যাচাই বাছাই করে আইনি পদক্ষেপের প্রস্তুতি চলছে। বিশেষ করে পরামর্শক নিয়োগে কার কি ভূমিকা ছিল সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া গেছে। তালিকায় রয়েছে সাবেক সেতু সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া সহ আরও কয়েকজনের নাম। এতদিন যে মামলা বন্ধ বলে মনে করা হচ্ছিল, ২০২৫ সালের জানুয়ারিতে তা পুনর্জীবিত করে উচ্চ পর্যায়ের অনুসন্ধান কমিটি গঠন করে দুদক। প্রসঙ্গত ২০১২ সালে বিশ্বব্যাংক এই প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে অর্থায়ন বন্ধ করে দেয়। সেই সময় ৭ জনের বিরুদ্ধে মামলা হয়, গ্রেপ্তার হন তৎকালীন সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া। কিন্তু পরবর্তীতে বদিউজ্জামান ও শাহাবুদ্দিন চপ্পুর নেতৃত্বাধীন কমিশন রহস্যজনকভাবে মামলাটি স্থগিত করে দেন। ২০২৫ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিস্থিতি পাল্টায়। নতুন প্রশাসনের অধীনে পুরনো সব দুর্নীতি ফাইল আবারও খুলছে। বিশেষ করে পদ্মা সেতুর পরামর্শক নিয়োগে ঘুষ ও অবৈধ লেনদেন নিয়ে ফের মাঠে নামছে দুদক। দুদকের অনুসন্ধান কর্মকর্তারা জানাচ্ছেন, এবারের তথ্য আগের চেয়ে অনেক বেশি নির্ভরযোগ্য ও আদালতে উপস্থাপনযোগ্য। ধারণা করা হচ্ছে, যেসব প্রশ্ন এতদিন চাপা ছিল এবার সেগুলোর জবাব আসবে। প্রমাণ মিললে নতুন করে মামলা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে পদ্মা সেতু দুর্নীতির মামলা আবারও জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। এমন আরও আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন।